আপনি কোনটাকে এগিয়ে রাখবেন, একজন লেখক ইমদাদুল হক মিলনকে নাকি কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন? এগিয়ে রাখতে হলে কথা সাহিত্যের জায়গাটাকে রাখতে হবে, কিন্তু লেখক ইমদাদুল হক মিলন তো লিখতে লিখতে একটা সময়ে হয়তো সাহিত্যের ভাবনাটা তার মাথায় আসছে যে সাহিত্য তো একটু অন্য জিনিস। যেমন ধরো আমি একজন লেখকের কথা বলি, বাংলা সাহিত্যে তিনি চিরকালের জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, পরে হুমায়ুন আহমেদ কোনো কোনো ক্ষেত্রে শরৎচন্দ্রকেও ছাড়িয়ে গেছেন জনপ্রিয়তায়। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ধরো শ্রীকান্ত, ক্লাসিক্স লেখা, পথের দাবি, তারপরে চরিত্রহীন, গৃহদাহ, এগুলো তো অসামান্য সব লেখা সাহিত্য, এগুলো সাহিত্য মূল্য অপরিসীম। কিংবা জনপ্রিয় দেবদাস। কিন্তু গত 100 বছর ধরে মাথার উপর উঠে বসে আছে যে লেখাকে তিনি লেখাই মনে করেননি, তার তরুণ বয়সে লেখা অত্যন্ত কাঁচা হাতের লেখা তিনি মনে করতেন, সেটির নাম দেবদাস। 8বার সিনেমা হয়েছে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে বিভিন্ন ভাষায়, 8বারই সুপার ডুপার হিট। তো উনি তো এই লেখাটাকে গুরুত্ব দেননি, এবং সাহিত্যের মূল্যায়ন যারা করেন তারা এটাকে শরৎচন্দ্রের সাহিত্য হিসেবে এটাকে একপাশে সরিয়ে রাখবেন, কিন্তু সেই সরিয়ে রেখেও তো লাভ নেই, ওটা তো মাথার উপর উঠে বসে আছে। কিন্তু পৃথিবীর অন্য ভাষায় এরকম ইতিহাস নেই। হ্যাঁ, টলস্টয়ের সব লেখাই ভাই কালজয়ী, ডস্টোয়েভস্কির সব লেখাই কালজয়ী, মার্কেজের সব লেখাই কালজয়ী। আবার এখন যদি তুমি হারুকি মুরাকামির কথা ধরো, জাপানি লেখক, প্রথম এডিশনেই 1,00,000 কপি বই বিক্রি হয়, ছাপা হয়, পৃথিবীর বিভিন্ন ভাষায় হয়তো 10 লক্ষ কপি ছাপা হয়ে গেছে, চূড়ান্ত জনপ্রিয় লেখক। তার লেখাকেও কিন্তু তুমি ফেলে দিতে পারবে না, তিনিও কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার উপযোগী লেখক, একাধারে জনপ্রিয়। এখন হুমায়ুন আহমেদের কথা যদি আমরা ধরি, হুমায়ুন আহমেদের বহু লেখা আছে অসামান্য লেখা। যেমন তুমি ধরো মধ্যাহ্ন বলে আমি একটি উপন্যাসের কথা বলি, সব সময়ই বলি, এই উপন্যাসটির তুলনা বাংলা সাহিত্যেই নেই। আমি একজন পাঠক হিসেবে বলছি, আমি বাংলা সাহিত্যের ভালো লেখা সব পড়েছি, এই দাবি আমার আছে। কিন্তু হুমায়ুন আহমেদকে পাঠকরা কি মধ্যাহ্ন পড়ে না ওই হিমু পড়ে? সবাই বিচার করে তো হিমু আর ওই মিসির আলী দিয়ে। তো হুমায়ুন আহমেদ তো হিমু মিসির আলীর লেখক না। তিনি এসব আমাকে একদিন বলেন, আমি জিজ্ঞেস করলাম, হুমায়ুন ভাই, মধ্যাহ্ন ফার্স্ট পার্ট লিখে বসে আছেন, সেকেন্ড পার্ট লিখছেন না কেন? খুব কঠিন এই লেখাটা, এই জন্য আমি এটা হিমু লিখতেছি, যাতে মনটা অন্য দিকে যায়। হিমু লিখে শেষ করলে মনটা একটু সিরিয়াস দিকে যাবে, তখন মধ্যাহ্ন লিখব। তার মানে একজন লেখক অতি অবহেলায় হয়তো হিমুটা লিখেছেন, কিন্তু তার সেই লেখাই তো জনপ্রিয়।